মহান মে দিবস থেকে আমি বর্তমান সরকারের কাছে এবং আপনারা যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন আপনাদের কাছে উদারত আহ্বান রাখবো, বাংলাদেশের সকল পাথর কোয়ারি খুলে দিয়ে শ্রমিকদের এই কর্মসংস্থানটাকে চালু করে দেবেন। গ্রহণ করেছেন। আসসালামু আলাইকুম। আসলে আজকে বক্তব্য দেওয়ার খুব বেশি কিছু নেই। আমরা শুধু মে মাসের 1 তারিখ শ্রমিক দিবস আমরা পালন করি। আসলে আমরা যারা শ্রমিক আছি এখানে আমরা যারা আছি সকলেই কিন্তু শ্রমিক। আজকে তিনি সম্মানিত অতিথি হিসেবে আছেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার ওয়াইকের থানার প্রতিনিধি, ওনারাও কিন্তু শ্রমিক। ওনারা যদি কাজ না করে তাহলে ওনারাও কিন্তু বেতন পাবে না। তা আমরা হয়তো এক ধরনের শ্রমিক, ওনারা আরেক ধরনের শ্রমিক। আমার যে কথাটি হচ্ছে, আমরা যারা শ্রমিক আছি আমরা শুধু 1 তারিখে এই মে দিবসের পয়লা যে তারিখ আছে সেদিনই শুধু আমরা নিজেদেরকে শ্রমিক বা আমাদেরকে বিভিন্ন সরকারি বা বিভিন্ন সংগঠন আমাদেরকে বিভিন্ন ভাবে স্মরণ করে, কিন্তু আমাদের কিন্তু বাকি যে দিনগুলো আছে 364 দিনই কিন্তু শ্রমিক হিসাবে খেটে আমাদের দিনাতিপাত করতে হয়, রুটি করতে হয়। সেই দিনগুলোতে আমরা নানা সময় নানা ভোগান্তিতে পড়ি, আমরা নানা সময় নানা সমস্যায় জড়িত। যারা এখানে সিএনজি চালায়, যারা নির্মাণ, আমরা যারা আছি আমরা কিন্তু যেহেতু রাস্তায় থাকি বিভিন্ন সময় ঝুঁকিপূর্ণ কাজ করি। আজকে যে সেফটি দিবস, আসলে আমাদের মফস্বল এলাকায় সেফটির বিষয়ে কিন্তু কোনো ধরনের কোনো কার্যকর কোনো পদক্ষেপ আমরা কখনো দেখি না। আমাদের শ্রমিকদের নিরাপত্তার সাথে আমরা কখনোই আমাদের কার্যকর কোনো সেফটি দেখি না। আমরা অনেক সময় নানা সময় আমরা যাদের আন্ডারে কাজ করি তাদের দ্বারা নানা ধরনের ভোগান্তির শিকার হই। সেই সময় আমরা কিন্তু অনেক সময় বিচার চাই, আমরা শ্রমিক হয় সেই বিচারগুলো আমরা যথাযথ কিন্তু আমরা পাই। তো আমি আজকে আমাদের যে উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্তা ব্যক্তি আপনি এখানে আছেন, আপনার কাছে বিনয় সহ অনুরোধ করব, আমরা যে ধরনের শ্রমিক হয়ে থাকি কেন আমরা যেন আমাদের প্রাপ্য মজুরিটা এবং প্রাপ্য সম্মানটা যেন আমরা পাই। হতে পারে আমরা শ্রমিক, আমরা কর্ম করে খাই, আমরা কর্ম করে খাচ্ছি, কিন্তু আমরা যেন প্রাপ্য সম্মানটা চাই। এখন আসি যে কথাটি আপনি অবগত আছেন, আমাদের গোলাপগঞ্জের সর্ববৃহৎ কর্মসংস্থান হচ্ছে আমাদের পাথর কোয়ারি। দীর্ঘ প্রায় 10 বছর হয়ে গেছে। 10 বছর থেকে আমাদের পাথর কোয়ারি কিন্তু বন্ধ, কারণ বালু যদি বলি মাত্র কয়েক বছর থেকে বালু এই এটা শুরু হয়েছে। পাথর কোয়ারি বন্ধ থাকায় কিন্তু আমরা এই গোয়াইনগ্রামের প্রায় লক্ষাধিকের উপর শ্রমিক আজকে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। যে কারণে আজকে আমরা এই পাথর কোয়ারি বন্ধ থাকার কারণে আমরা অন্য কাজে আমরা যাচ্ছি। যেহেতু আমরা শ্রমিক, আমরা কাজ করে খেতে হবে, আমরা অন্য দিকে কাজ করতে যাচ্ছি, কিন্তু সেই দিকে পাথর কোয়ারি বন্ধ থাকায় বর্তমান সময় শ্রমিকদের কিন্তু প্রাপ্য মজুরি পাওয়া যায় না। যেহেতু শ্রমিকদের এখন বেকার হয়ে পড়েছে, কর্মহীন হয়ে পড়েছে, সেজন্য আমি যদি আজকে নির্মাণ শ্রমিকের একজন যুগল হিসাবে যাই, যদি পাথর কোয়ারি চালু করতে আমাকে অন্তত 600 থেকে 700 টাকা যুগালি দেবে, কিন্তু এখন আমাকে 300 টাকা দিলেই দিয়ে আমাকে নিতে চাচ্ছে না, যেহেতু শ্রমিকের অভাব নেই এই পয়েন্টটাকে। আমি আজকে মহান মে দিবস যেহেতু শ্রমিকদের একটি দিবস, সেই শ্রমিকদের মহান মে দিবস থেকে আমি বর্তমান সরকারের কাছে এবং আপনারা যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন আপনাদের কাছে উদারত আহ্বান রাখবো, বাংলাদেশের সকল পাথর কোয়ারি খুলে দিয়ে শ্রমিকদের এই কর্মসংস্থানটাকে চালু করে দেবেন। এবং আমরা শুধু আজকের মে দিবসে নয়, শ্রমিকদের জন্য প্রাপ্য মজুরি এবং প্রাপ্য সম্মান বাকি 364 দিনে পাই, সেই প্রত্যাশা রেখে সকল মেহনতি মানুষদের আমার সশ্রদ্ধ সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।